আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসা বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ ভারতে ইলিশ মাছ পাঠিয়ে বাংলাদেশের লাভ না লোকসান, এইখানে আমাদের দুই ধরনের মতবাদ। কেউ বলছে ইলিশ পাঠালে আমাদের লাভ হবে, আবার কেউ বলছে আমরা ইলিশ ভারতকে পাঠাতে চাই না। উভয় পক্ষের যুক্তি আছে। প্রথম পক্ষের যুক্তি হচ্ছে আমরা ইলিশ পাঠিয়ে ভারত থেকে বিদেশি মুদ্রা, ফরেন কারেন্সি আমরা আর্ন করব। কথাটা ঠিক, কিন্তু যারা এই এর বিরুদ্ধে, ওনাদেরও যুক্তি আছে যে আমাদের দেশের মানুষ মাছ খেতে পাচ্ছে না, পাচ্ছে না। কিন্তু অপরপক্ষে বলছেন আমরা একটু কষ্ট করলে অসুবিধা নেই, যে আমাদের ফরেন কারেন্সি দরকার, আমরা ফরেন কারেন্সি বাড়াবো। কোনো সন্দেহ নেই, কথাটা ঠিক। কিন্তু আসলে এটা মূল জানতে হয় ভারত এই মাছ দিয়ে করে কি। আমরা সবাই মনে করছি ভারত এই মাছ খায়। আসলে আপনাদের সবার ভুল ধারণা। ভারত আমাদের থেকে এই মাছ খুবই অল্প দামে কিনে, মনে করেন $1 দিয়ে কিনে, এবং তারা আমেরিকান মার্কেটে এই মাছ বিক্রি করে অনেক ঊর্ধ্ব দামে। আমরা আমেরিকান মার্কেটে $12 থেকে $14-15 দিয়ে পার পাউন্ড, কেজি না, পার পাউন্ড, কেজি পাউন্ড হচ্ছে কেজির অর্ধেক, $14-15, অর্থাৎ $30 কেজি। $1 যদি 120 টাকা হয়, তাহলে এবার বুঝেন $30 কত হাজার টাকা। ভারত আমাদের থেকে মাছ নিয়ে, অল্প দামে মাছ নিয়ে আমেরিকা এবং ফরেন মার্কেটে এটা বহুগুণ লাভ করে বিক্রি করে। তো 1-2 গুণ না, 5-10 গুণ। আমরা যদি যেখানে $1,00,000 পেতাম, ভারত সেখানে বিদেশ থেকে অর্জন করতেছে $10,00,000। তো এই জন্য আমরা মাছের বিরোধিতা করছি, কারণ ভারত আমাদেরকে চিট করে অল্প দাম দিয়ে আমাদের মাছগুলো নিয়ে যাচ্ছে, এবং আমাদের দেশের সরকার খুবই খুশি। আমি বুঝলাম না ভারতকে কেন এত ভয় পায়। এই ছাত্ররা তো ভারতকে ভয় পায়নি, এই দেখে আজকে তারা স্বাধীন করতে পেরেছে। এখন বর্তমান সরকার ভারতকে এতই ভয় পাচ্ছে, আবার আমাদের কি সে একই পুরানো দিনে ফিরে যাচ্ছি আমরা? এটা আপনারাই চিন্তা করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।